হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি নৈহাটি। চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, নৈহাটিতে আমরা চলে এসেছি। মাঝখানে একটা জায়গায় একটুখানি গেছিলাম, ওই যে পুরীর মন্দির করেছিল প্যান্ডেলটা, তো ওইখানেও গেছিলাম, কিন্তু ওখানে দুঃখের বিষয়ে কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো যেই কারণে নৈহাটি থেকেই ব্লগটা স্টার্ট করলাম। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বড় মাকে দেখতে। কিন্তু হ্যাঁ, একটা সত্যি কথা বলবো, ফেসবুকে প্রচণ্ড পরিমাণে ট্রোল হচ্ছে বড় মা এখন বড় লোকদেরই মা হয়ে গেছে। এই কথাটা হয়তো কোথাও গিয়ে সত্যি, কারণ হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত বা গরিব বলো না কেন, যাই বলো, তো তাদের জন্য বড় মাকে দেখার জন্য অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর যাদের অবশ্যই টাকা পয়সা আছে তারা তো একবারে একদম মায়ের গেটের সামনে গাড়ি নিয়ে নামবে, মায়ের কাছে চলে যাবে। কিন্তু হ্যাঁ, সব কিছু ঠিক আছে, কিন্তু এর মাঝখানে একটা কথা বলে দিচ্ছি, বড় মা বড় মার মনটা কিন্তু শুধু বড় লোকদের জন্য নয়, বড় মা সবার কথা শোনে। তো এই কথা বলতে বলতে আমার বর একটু চাও খাচ্ছিল আর কি। এই দেখো, সব মানে ওখানে যে কটা কালী ঠাকুর ছিল সবগুলোই আমরা দেখেছি। তো যেটা বলছিলাম আর কি, বড় মার মনটা কিন্তু শুধু বড় লোকদের জন্য না, বড় মা কিন্তু সবাইকে একই চোখে দেখে। তো যারা এই কথাটা বলছো বড় মা শুধুমাত্র বড় লোকদের মা, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমায় কি বড় মা এসে বলে গেছে বড় মা বড় লোকেরই মা? এটা কমিটির লোকেদের দোষ, বড় মার এখানে কোনো দোষ নেই। বড় মা চায় না যে বড় মার কাছে সবাই ভাগে ভাগে আসবে, এখানে কমিটির লোক যারা আছে তাদেরকে দোষ দাও, বড় মাকে দোষ দিও না। যাই হোক, দেখতে দেখতে বড় মার কাছে চলে এসেছি। তারপরে আর একটা নিউজ পড়লাম, বেচাকালী মা নাকি পড়ে গেছে রাস্তায়। তো যাই হোক, আমরা মোটামুটি সব ঠাকুরকেই দেখেছি, আমাদের কাছে সব ঠাকুরই সমান। সে যেই কালী হোক না কেন, তারাপীঠের কালী হোক আর বড় মা হোক, বড় মার সাথে আমার একটা ইমোশন জড়িয়ে আছে, ঠিক আছে। আর হয়তো অন্য কোনো ঠাকুরের সাথে সেইভাবে নেই, বড় মার সাথে আমার একটা ইমোশান আছে। আর অনেকেই অনেক ঠাকুরের সাথে ইমোশন জড়িয়ে থাকে, আমার কাছে বড় মা। তো এই বলতে বলতে দেখো, আমি আমার কথাগুলো এই ভিডিওতে শেয়ার করেছি, আমি এই ভিডিওতে অন্য কোনো ভয়েস লিফটিং করিনি। ফাইনালি আমরা বাড়ির দিকে আসছি, তাই আসার পথে একটু কিছু ছবি তুলেছিলাম, একটু চা খেয়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে, আমি নিজের পার্সোনাল বক্তব্য এখানে শেয়ার করেছি, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা জানতে চাও যে আমার কোন মনস্কামনাটা পূর্ণ হয়েছিল, যেই কারণে বড় মাকে আমি অক্ষরে অক্ষরে পালন করি, তো সেটা যদি জানতে চাও তাহলে একটা কমেন্ট করে জানিও। কমেন্ট বেশি আসলে অবশ্যই আমি জানাবো। তো চলো, টাটা, বাই বাই।